জয়গুরু মহারাজ, আমরা সকলেই যে স্বপ্ন দেখি সেটা যাদেরকে অবচেতন মনে চিন্তা করি তাদেরকে দেখি। তাহলে মহারাজ আমরা ঠাকুরকেও তো অবচেতন মনে চিন্তা করি, তাহলে তাকে কেন স্বপ্নে দেখি না? এই অবচেতন কথাটার অর্থ আমি বুঝতে পারছি না। মানে অবচেতন মানে কি? আসল কি হয়, আমাদের সংস্কার, যে বিষয়ে দৃঢ় সংস্কার উৎপন্ন হয় সেই বিষয়েই আমরা স্বপ্ন দেখি। আর বেশিরভাগ স্বপ্ন আমাদের পূর্ব সংস্কারের সঙ্গে যুক্ত আছে। যাদের দৃঢ়তর সংস্কার ঠাকুরের বিষয়ে, মানে যেমন দেখুন, কোনো কোনো সময়ে আমরা কোনো কোনো জিনিসকে এত গভীরভাবে চিন্তা করি, সেই জিনিসটা আমরা স্বপ্নে দেখতে পাই। কিন্তু ঠাকুরের কথা কি সেই গভীরভাবে আমরা চিন্তা করি? তা তো করি না। ঠাকুরকে যারা মানস নেত্রে দেখার সদা সর্বদা অভ্যাস করে তারা স্বপ্নেও ঠাকুরকে দেখতে পাবে। আর যদি এমনি খালি ফটো দেখে নিলাম আর ভাববো স্বপ্নে ঠাকুর দেখতে পাবো, সেরকম হয় না। জয়